দিদিকে অনেক অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, প্রচুর প্রচুর শেয়ার, লাইক, কমেন্টস করো, হেঁটে আসছি তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দাও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি, তো সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর সকালবেলা রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে, কালকে শ্যাম্পু করেছি। আর আজকে আজকে অনেকটা স্পেশাল ডে বলতে গেলে, বাঙালি প্রেম দিবস। তো সেই জন্য আজকে তো মানে ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো, মজা করবো। সো সেই জন্য ব্লগটা তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো আজকে কী করি, যতটুকু ক্যাপচার করতে পারি ততটুকু তোমাদের দেখাবো। টাটা। সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম সোজা মণ্ডপে, কারণ ঠাকুরমশাই তাড়াতাড়ি এসে গেছিলো। আর আমাদের পুজো ফার্স্টেই হয়ে যাবে, কারণ তারপরে আমরা যেহেতু বার হব অঞ্জলি দেবো, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম। তো আরও সবাই এসেছিলো বোনরা, তারপরে আমি তাড়াতাড়ি গেছিলাম। তো তারপরে ঠাকুরমশাই বললো যে ঠাকুরের গলা থেকে দেবীঘট পর্যন্ত একটা মালা হবে, তো সেটাই আমি গাঁথতে বসে গেছিলাম বেলপাতা দিয়ে। আর অনেকটাই বেলপাতা লাগে। আমি আর আমার ছোট দেওর পাতা কালেক্ট করছিলাম, যেহেতু অনেকটা বড় মালা গাঁথতে হবে। আর এদিকে ঠাকুরমশাই নিজে নিজে জোগাড়গুলো করে নিচ্ছিল, কারণ তখনও পর্যন্ত অনেকে এসে পৌঁছায়নি। আর এদিকে ঠাকুরের ডেকোরেশনও চলছে ততক্ষণে। আর খুব সুন্দর হয়েছে এবছর আমাদের ঠাকুরটাকে, দেখে নাও তোমরা সবাই, আর কমেন্টে জানিও কেমন হয়েছে ঠাকুরটা। আর বিয়ের পরে এটা হচ্ছে আমার 3 বছর, মেবি সামথিং 3 বছরই আমার এই সরস্বতী পূজা। আর মানে খুব মজা করি, 4 দিন থাকে ঠাকুর, খুব মজা হয়। আমাদের পাশেই পুরো বক্স চলে, মানে অনুষ্ঠান, নাচানাচি, ডান্স, মানে খুব এনজয় করি বলতে গেলে দিনগুলো। তারপর সবাই একে একে মণ্ডপে চলে এলো, কারণ আমাদের পুষ্পাঞ্জলি সবেই শুরু হতে চলেছে। আর আমি মাথায় কাপড় দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা আমার পাশে বসে বর করে দিচ্ছিল। তারপর একটা দাদাকে বলছিলাম যে না, তুমি ভিডিওটা করে দাও, সবাইকে দেখাও কতজন এসছে অঞ্জলি দিতে। তো তারপরে দাদা বলে ঠিক আছে দাও। তো দেখো সবাই মন দিয়ে পুষ্পাঞ্জলি দাও। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে আমি বাড়িতে চলে এসেছি। আর আমি ফের বার হব, আমি আমার বর দুজনে আমরা একটু ঘুরতে যাব, তো সেই জন্য রেডি হচ্ছি। তো চলো, এই শাড়িটা পরবো আজকে, আর এই অক্সিডাইজের জুয়েলারিগুলো পরবো। এদিকে মা খিচুড়ি অলরেডি করে ফেলেছে, তো আমরা একটুখানি খেয়েই বার হলাম, কারণ অনেকটা মানে দেরিতে বার হয়েছি, 12টা নাগাদ।
তা কখন কি খাবো তার ঠিক নেই, তো সেই জন্য তাড়াতাড়ি করছি, আমি তাড়াতাড়ি করছি। দেখো আমার বর ছুটে ছুটে আসছে, তাড়াতাড়ি নাও বলতে বলতে। চলে এসেছি ফলতাতে, আর এখানে এসে দেখি ও মাই গড, মানে মেলা হচ্ছে পুরো। আর আমরা আবার নৌকা চড়েছি, খুব মজা করেছি। আর আমাদের পিছনে দেখো যে রেড কালার ব্লাউজ আর ওই হোয়াইট কালার যে শার্ট পরা, তো ওরা দুজনও এসছে, ওরাও নিউলি বিয়ে করেছে। আমিও ফার্স্ট ওদের সাথে মিট আপ করলাম, ভালো লেগেছে খুব। তো ফাইনালি ঘুরতে এসে একটা বোনের সাথে দেখা হয়ে গেছে, তো আমার ব্লগ দেখে তোমাকে দেখে চিনতে পেরেছে। তো সবাই তাড়াতাড়ি দিদিকে অনেক অনেক সাবস্ক্রাইবার বানিয়ে দাও, প্রচুর শেয়ার আর লাইক কমেন্টস করো। হেঁটে আসছি, তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দাও। আমি ভীষণ ভালো হেঁটে হেঁটে আসছি, আমাদেরকে হাই করতে আসছে, আমি কি চিনতে পারলাম না, বলে তুমি ব্লগ করো না। হ্যাঁ, তো ব্যাস মানে ব্লগ করি, তো এই লোকে দেখে চিনতে পারি, এটাই অনেক আর কিছু। খুব ভালো লাগলো খুব মিষ্টি লাগছে, আর যে আউটফিটটা তোমাকে খুব সুন্দর লাগছে। তারপর ওই বোনটার সাথে অনেক গল্প টল্প করে আমরা চলে এসেছি ফাইনালি নৌকা চড়তে। প্রথম তো আমার খুব ভয় লাগছিল, তারপর বললাম যে না, ভয়ের কোনো ব্যাপারই না, সবাই চড়ছে, দেখো খুব মজা করছে। তো আমার বর উল্টো দিকে বসেছে, ও ভিডিও করে দিচ্ছিল। আর পাশে দেখো পাশাপাশি আরেকটা নৌকাও চলে এসেছে। তারপর ওরা নিরামিষ বিরিয়ানি করে নিয়ে গেছিলো, সামথিং ওই পনির সয়াবিন মানে আলু গাজর টাজর দিয়ে। তো সে ওই দিনকে যেহেতু আমরা বাইরে খাই না, মানে বাড়িতেই খাই, তো আমরা ভেবেছিলাম যে কিছু খাবো না, চলে আসবো। তো ওরা আবার করে নিয়ে গেছে, তো আমরা সবাই মিলে লাঞ্চটা ওখানেই সেরে ফেললাম। অনেক ঘোরা হয়েছে, তারপর মজা করা হয়েছে, ফটো তোলা হয়েছে, নৌকা চড়া হয়েছে নদীতে। তারপর এবার তো বাড়ি যাওয়ার পালা। তো তারপর আমরা আইসক্রিম খেয়ে ওপর থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, মানে কতটা ভিড় হয়েছে নিচে, চারিদিকে শুধু কাপল। আর তারপর আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম সোজা। আর আমাদের বাড়ির পুরো পাশেই বক্স রেখেছে, আর কি সাউন্ড, মানে কিছু বলতে পারছিলাম না। তো ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম যে এই দেখো বাড়ি আমাদের এই, আর এখানে এই বক্স রেখেছে। বাড়ির পাশেই পুরো বক্স রাখা আছে, আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছ কিরকম গুপ করছে। বাবা কান্নাটা ধরে যাবে, এখন 4 দিন। তো চলো ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করছি, দেখতে থাকো। টাটা।